Hi guys, welcome back to another video. Today we are going to talk about very important things to speak English very fast. If you really want to speak, then you have to know this structure. And our today's structure is want to and would like to. So let's get started. Hi guys, আজকের এই ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে, সেটি হচ্ছে ওয়ান্ট টু অথবা উড লাইক টু অথবা লাইক টু। এই ওয়ান্ট টু, লাইক টু, উড লাইক টু ব্যবহার করে আমরা শত সেন্টেন্স তৈরি করতে পারি। আর বিষয় হচ্ছে কখন আমরা এই ওয়ান্ট টু অথবা উড লাইক টু অথবা লাইক টু ব্যবহার করতে হয় সেই বিষয়ে আমাদের ধারণা নেই, অথবা কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা জানি না। বিদেশিরা কিভাবে ব্যবহার করে, যাদের মাতৃভাষা ইংলিশ, যারা ইংরেজিতে কথা বলে সব সময়, তারা কিভাবে ব্যবহার করে এই বিষয়টা আমাদের জানতে হবে। শুধু টেক্সট বই থেকে ইংরেজি শিখলে চলবে না। তো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করতে পারি। সো আমাকে আজকে হেল্প করার জন্য, এই বিষয়ে হেল্প করার জন্য আমার সাথে আছে আরিফ। হ্যালো আরিফ, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছো। তাহলে আজকে আমাদের টপিকটা হচ্ছে কি, এই তিনটা ফ্রেজ ব্যবহার করে আমরা ইংরেজিতে অনেক সুন্দর সেন্টেন্স মেক করতে পারবো আর সেন্টেন্স তৈরি করতে পারবো। তুমি কি প্রস্তুত আছো? আই এম রেডি। আচ্ছা, প্রথমে আমরা যাই ওয়ান টু নিয়ে। ওয়ান টু নিয়ে আমরা প্রথমে স্টার্ট করতে পারি। তাহলে ওয়ান টু বলতে আসলে কি বোঝায়? আচ্ছা, ওয়ান টু বলতে বোঝায় চাওয়া, মানে কেউ কোনো কিছু করতে চায়। মনে করো আমি ভার্সিটিতে ভর্তি হতে চাই, আমি খেতে চাই, আমি ঘুমাতে চাই, আমি বলতে চাই, আমি শুনতে চাই, আমি ধরতে চাই, আমি জানতে চাই। এইসব বিষয় নিয়ে কি করতে হয়? ওয়ান টু ব্যবহার করতে হয়। তুমি কি এটা জানো? আচ্ছা, আমরা একটু ট্রাই করি কীভাবে আমরা ওয়ান টু আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করা যায় সেই বিষয়টা আমরা একটু ট্রাই করি। যেমন আমি ঘুমাতে চাই, তাহলে ইংরেজিতে কী হবে? আই ওয়ান্ট টু স্লিপ। আমি ফুটবল খেলতে চাই, আই ওয়ান্ট টু প্লে ফুটবল। যেরকম আমি বলতে চাই আমি টাকা আয় করতে চাই, আই ওয়ান্ট টু আর্ন মানি। হ্যাঁ, আমরা সেন্টেন্সটা কি আর একটু বড় করতে পারি যে আই ওয়ান্ট টু আর্ন মানি ফর মাই ফ্যামিলি। রাইট। আমি আমার পরিবারের জন্য কিছু করতে চাই, আই ওয়ান্ট টু ডু সামথিং ফর মাই ফ্যামিলি। আই ওয়ান্ট টু ডু সামথিং ফর মাই ফ্যামিলি। তাহলে এই ওয়ান্ট টু ব্যবহার করতেছি আমরা, আই ওয়ান্ট টু ডু সামথিং ফর মাই ফ্যামিলি। আচ্ছা, আমি একটি বাড়ি নির্মাণ করতে চাই, I want to make a house. I want to build a house. মেক না, এই জায়গায় মেক ব্যবহার না করে আমরা বলতে পারি বিল্ড। বাড়ি নির্মাণ করা ইংরেজি হচ্ছে বিল্ড। তখন আমরা বলতে পারি I want to build a house. I want to build a house. হ্যাঁ। আমরা একটা প্রজেক্ট শুরু করতে চাই, I want to start a project. হ্যাঁ, we want to start a project. এই জায়গায় আমি, উই, তারা, সে সব সাবজেক্ট কি আমরা ইউজ করতে পারবো। যেমন বলতে পারে সে এখানে আসতে চায়, he wants to come here. হ্যাঁ, he wants to come here. আচ্ছা, সে আমার সাথে দেখা করতে চায়, he wants to meet with me. হ্যাঁ, এই হচ্ছে তাহলে কি ওয়ান টু আমরা ইউজ করতেছি। ওয়ান টু কীভাবে ব্যবহার করা যায়? আচ্ছা, এই ওয়ান টু এটা হলো কি ইনফর্মাল সিচুয়েশনে ওয়ান টু ব্যবহার করা হয়। আচ্ছা, এটা হলো আমরা বাঙালি যারা এই ওয়ান টু বা টেক্সট বই যারা পড়তেছি এই ওয়ান টু ব্যবহার করতেছি। আচ্ছা, এটা অন্যভাবে করা যায়, তুমি কি জানো? এই ওয়ান টুর সংক্ষিপ্ত রূপ করে অন্যভাবে বলা যায়, সেটা কি স্যার? আচ্ছা, সেটা ওয়ান টুর পরিবর্তে আমরা বলতে পারি ওয়ানা। হ্যাঁ, ওয়ানা স্পেলিংটা হচ্ছে WANNA। ওয়ানা, টু এ সংক্ষিপ্ত করে বলা হয় ওয়ানা। তাহলে ওয়ানা যদি ইউজ করি তাহলে টু বলতে হবে না। হ্যাঁ, টু বলতে হবে না, তখন বলতে হবে যে ওয়ানা। মানে টুটাকে অ্যাডজাস্ট করে, মানে টু আর ওয়ানের সাথে অ্যাডজাস্ট করে তখন আমাদের বলতে হয় কি ওয়ানা।
ওয়ানা, হ্যাঁ আমরা বলতে পারি যেরকম আই ওয়ানা হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে চাই। আই ওয়ানা ডু ইট, আমি এটা করতে চাই। আই ওয়ানা প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে চাই। হ্যাঁ। আই ওয়ানা বাই কার, আমি একটি গাড়ি কিনতে চাই। হ্যাঁ। আই ওয়ানা স্লিপ, আমি ঘুমাতে চাই। আই ওয়ানা গো নাও, আমি এখন যেতে চাই। হ্যাঁ। আই ওয়ানা ড্রিঙ্ক ওয়াটার, আমি পানি পান করতে চাই। আই ওয়ানা হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে চাই। তো দ্যাটস ইট। অনেকগুলো বললাম, ওয়ানা দিয়া অনেকগুলো শব্দ বললাম আমরা। এইভাবে আমরা প্রতিদিন যদি প্র্যাকটিস করি, একজন আরেকজনের সাথে প্র্যাকটিস করি, তাহলে আমরা ইংরেজি দ্রুত বলতে পারবো। আর দ্রুত ইংরেজি বলার জন্য 1 2 না বলে বলতে হয় ওয়ানা। আই ওয়ানা ডু দিস, আই ওয়ানা হেল্প ইউ, আই ওয়ানা প্লে, আই ওয়ানা স্লিপ, আই ওয়ানা buy the car, I wanna build a car, I wanna build a house, I wanna make a cake. এইভাবে আমরা ইউজ করতে পারি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ওয়ানা, এটা হলো ইনফর্মাল সিচুয়েশন, অ্যান্ড ফর্মাল সিচুয়েশনে আমরা ইউজ করতে পারি লাইক টু, উড লাইক টু। হ্যাঁ, ফর্মাল সিচুয়েশনে আমরা ইউজ করতে পারি ওয়ান টুর পরিবর্তে আমরা ইউজ করতে পারি উড লাইক টু। অর্থ একটা হলো ফর্মাল সিচুয়েশন আর একটা হলো ইনফর্মাল সিচুয়েশন। তার মানে বিষয়টা হলো want to, wanna, would like to, সেম। আচ্ছা, সেম বলতে কি বোঝায়? একটা ফর্মাল আর একটা ইনফর্মাল। তাহলে ফর্মাল আর ইনফর্মাল বিষয়টা হচ্ছে যেরকম অফিস আদালতে যদি যায়, কোনো চাকরি করতে যায়, কোনো অ্যাপ্লিকেশন করতে যায়, তখন ইউজ করতে হয় উড লাইক টু। আচ্ছা, বিষয়টা হলো ফর্মাল ইনফর্মালটা একটু ক্লিয়ার করি। যদি কেউ লুঙ্গি পরে তাহলে একটা হলো ইনফর্মাল, কেউ যদি প্যান্ট শার্ট পরে তখন হলো গিয়া ফর্মাল। তাহলে সব জায়গায় সবটা তো ইউজ করা যায় না। যেরকম আমরা যদি আমরা শিখি, আমরা অফিস আদালতে যাই, তখন কিন্তু আমরা লুঙ্গি পরে কি অফিসে যেতে পারবো না, তখন আমাদের কি প্যান্ট শার্ট পরে যেতে হবো। তদ্রুপ কি এই ওয়ানাটা অথবা ওয়ান টু সব জায়গায় ইউজ না করে উড লাইক টু ব্যবহার করতে হয়। তাহলে আমরা উড লাইক টু দিয়ে কিছু বাক্য তৈরি কি, যেরকম প্রথম আমরা ওয়ান টু বলবো, আবার উড লাইক টু বলবো। যেরকম আমরা বলতে পারি আই ওয়ানা হেল্প ইউ, এটাকে আমরা বলতে পারি আই উড লাইক টু হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে চাই। এখন বলতে পারি I would like to do it, আমি এটা করতে চাই। I would like to go now, আমি এখন যেতে চাই। I would like to buy a car, আমি একটি গাড়ি কিনতে চাই। I would like to teach English, আমি ইংরেজি শেখাতে চাই। I would like to learn English, আমি ইংরেজি শিখতে চাই। আমি কিছু বলতে চাই, তাহলে কি ইংরেজি বলবো? I would like to say, I would like to say something, I would like to say something. আমি তোমাকে একটি কলম দিতে চাই। I would like to give a pen, I would like to give you a pen, I would like to give you a pen. আমি বলতে পারি আমি তোমাকে একটা গাড়ি উপহার দিতে চাই। I would like to give you a car. সো তাহলে আমরা কি করতে পারি? আমাদের বাস্তব জীবনে যত চাওয়া, আমাদের যত কিছু করতে চাই, মানে আমরা যে কিছু কাজটা করতে চাই, সেই সব কাজ বোঝানোর জন্য আমরা এই স্ট্রাকচারটা বা এই গঠনটা আমরা ব্যবহার করতে পারি। সাবজেক্ট প্লাস উড লাইক টু প্লাস ভার্বের বেস ফর্ম। এই জায়গায় সবসময় ভার্বের বেস ফর্ম বা B1 ইউজ করতে হবে। আই উড লাইক টু ডু ইট, এই জায়গায় আই উড লাইক টু ডু ইট, দুটা কি বেস ফর্ম। তাহলে আমরা যখনই সেন্টেন্স তৈরি করতে যাব, এই স্ট্রাকচার দিয়ে আমরা শত জাস্ট ভার্বটা চেঞ্জ করে ফেলবো আর শত বাক্য তৈরি করতে পারবো। আর এটা কি প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, কারোর সাথে বলতে হবে, তাহলে আমরা পারবো। ইংরেজি আসলে কঠিন বিষয় না, আমরা কঠিন যদি করে নিই তাহলে কঠিন। সো থ্যাংক ইউ ভেরি মাচ everybody for watching this video. If you like this video, please don't forget to subscribe to our channel and don't forget to share the video with your friends. See ya in the next video with another topic. Bye.